এবার নজর রাখবো জলপাইগুড়ি দিকে। মাত্র 4-5 মিনিটে যে ভয়ঙ্কর ঝড়ে ভয়ঙ্কর ক্ষতি হয়েছে সেদিকেই নজর রাখতে হবে। তাতে তো অনেকেরই বাড়ি ঘর ভেঙে রীতিমতো তছনছ। সেই ধ্বংসস্তূপের মধ্যে কিন্তু ভিটে মাটি আঁকড়ে রয়েছেন সেখানকার মানুষ। কারণ যে ছবি দেখা গেল ময়নাগুড়িতে যে ত্রাণ শিবির করা হয়েছে সেই ত্রাণ শিবির ফাঁকা। হ্যাঁ, পলিথিন দেওয়া হয়েছে, সেই পলিথিনের ছাউনিতেই কোনো রকম জীবনযাপন করছেন নিজের ভিটে মাটিতে সেখানকার মানুষ। আর সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর কোথাও লড়াই। রবিবারের বিকেল ভয়ঙ্কর ঝড়ে লন্ডভন্ড জলপাইগুড়ির ময়নাগুড়ি। ঝড়ের তাণ্ডবে উড়ে যায় একের পর এক বাড়ি, পাকা বাড়িও ভেঙে পড়েছে। ময়নাগুড়ির পুটিমাটিতে ত্রাণ শিবির খোলা হয়েছে, কিন্তু সেই ত্রাণ শিবির ফাঁকা। বাড়ি ঘর ভেঙে তছনছ, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তার মধ্যেই ভিটেমাটি আঁকড়ে থাকছেন অনেকে। ভেঙে পড়া বাড়ির পাশে টাঙানো পলিথিন, এই পলিথিনের তাঁবুতেই সংসার। কোনো নথি বা দরকারি কিছু যাতে বেহাত না হয় সেই চিন্তা রয়েছে। তাই ত্রাণ শিবিরে না গিয়ে ধ্বংসস্তূপের মধ্যে এভাবে তাঁবু তৈরি করে থাকছেন অনেকে। এখান থেকেই নতুন করে ঘুরে দাঁড়ানোর লড়াই। থাকারও তো ব্যবস্থা করেছিল, থাকেননি? না, বাড়িতে গরু ছাগল আছে, জিনিসপত্র এসব কুকুর। ত্রাণ শিবিরে খাবার এবং জলের ব্যবস্থা রয়েছে, কিন্তু এই তাঁবুতে তো সেসব কিছু নেই। এই সমস্যা মেটাতে এগিয়ে এসেছে প্রশাসন এবং বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংস্থা। বিলি করা হচ্ছে জল, দেওয়া হচ্ছে খাবারও। প্রশাসনের তরফ থেকে কোনো সাহায্য পেয়েছেন? হ্যাঁ, পলিথিন পেয়েছি। তো খাওয়া দাওয়া কিভাবে চলছে আপনাদের? তখন থেকে তো দিচ্ছে, জল দিচ্ছে, বিস্কুট দিচ্ছে, কেক দিচ্ছে। একই ছবি জলপাইগুড়ির দক্ষিণ সুকান্ত নগরেও। চারিদিকে ধ্বংসস্তূপ, তারই মাঝে অনেকে থাকছেন। রাত কাটছে খোলা আকাশের নিচে, এরই মধ্যে নতুন করে ঘর বাঁধার চেষ্টা। অবস্থা খুব খারাপ, ঘর বাড়ি ভাঙিয়ে নিয়ে গেছে, আমরা ঘুমাইতে পারতেছি না, নাই। হ্যাঁ, এই অবস্থায় এখন বর্তমানে আছি। ভয়ঙ্কর ঝড়, তুমড়ে মুচড়ে গেছে ঘর বাড়ি, লন্ডভন্ড হয়ে গেছে জীবন। তবু ভিটেমাটি ছেড়ে ত্রাণ শিবিরে যেতে চাইছেন না অনেকেই। ঠিক কোন মানসিক অবস্থায়, কতটা উদ্বেগে থাকলে এমন হয় সেটা বুঝতে মনোবিদের সাহায্য নিচ্ছে প্রশাসন। ঝড়ে বিধ্বস্তদের কাউন্সেলিং এর ব্যবস্থা করবে জলপাইগুড়ি জেলা স্বাস্থ্য দফতর। বৃহস্পতিবার থেকে গ্রামে গ্রামে বসবে ক্যাম্প। যারা মেন্টাল সাইকোলজি যারা আছে তারা ট্রমাটাকে করার জন্য তাদেরকে পরামর্শ দিচ্ছে আর কি। তাতে অনেকটা ট্রমা কাটিয়ে উঠবে বলে মনে হচ্ছে। অবশ্যই ট্রমা কাটিয়ে উঠবে। তো সাময়িক একটা হয়েছে, বিধ্বস্ত হয়ে গেছে সমস্ত কিছু, আর সেক্ষেত্রে তো সাধারণভাবে মানুষের একটা ভীতি থাকবেই। জলপাইগুড়ি থেকে রকি চৌধুরী এবং শান্তনু কর, নিউজ 18 বাংলা।